আপনাকে আগেই বলেছিলাম আজকেই সব ডেলিভারি নেব, আর আপনি এখনো তৈরি করেননি। সময় মতো না পেলে নিয়ে আমি কি করব? আমেরিকায় পাঠাবো কি করে? না না দাদা, আমার ছেলের শরীরটা ভালো না। আপনাদের বাহানা লেগেই আছে। সন্ধ্যার সময় লোক পাঠিয়ে দেব। আচার তৈরি না থাকলে খুব খারাপ হবে। চলো, এদের উপকার করব কি? সবসময় এরকমই করে। মা কেমন আছে এখন? মা ঠিক আছে। আমরা সবাই মিলে কাজগুলো করে দিই। হুম, এতদিন পরে আমি মায়ের সেবা করার সুযোগ পেয়েছি, আর এই সুযোগ আমি কারোর সঙ্গে ভাগ করব না। তাহলে তুমি এই কাজগুলো করবে? অশোক, দেখ একবার এদিকে। আস্তে, গরম আছে না বাবা? হুম, তুমি কে মা? আহা, আর এই সব সব আমি করেছি। পাঁপড় বিক্রি করতে করতে এখানে চলে আসি, দেখলাম সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, যদি নষ্ট হয়ে যেত তখন, তাই বানিয়ে ফেললাম। তুমি যে আমার কি উপকার করলে। এইসব বলে আমায় ছোট করবেন না মাসিমা। মাকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু আজকের পর থেকে আর নয়। তার জন্য অশোককে অনেক টাকা দিতে হবে যে। কিন্তু অশোক আমার কাছ থেকে একটা টাকাও নেবে না। তাহলে কি করবি? আরে এটা কোনো অ্যাপ্লিকেশন হয়েছে? এখানে কোনো ডিটেলস নেই, কিচ্ছু নেই, আর তুমি পারমিশন চাইলে পেয়ে যাবে। শোনো, এখানে স্যার কোনো রকম ভাবেই সই করবেন না, বুঝেছো? মাসুরিয়া। কি বলছো? গালাগালি দিচ্ছ নাকি? না না, ওনাকে কিভাবে কনভিন্স করব? মামা সুরিয়া। সেটা আবার কি? ঘুষ। উনি তোমাকে ঘাড় ধরে বার করে দেবেন। আমি মাসুরিয়া। আরে সেটা আবার কি? সুপারিশ। তাহলে তো তোমার আর কোনো রক্ষে নেই। দেব মাসুরিয়া। ওটা আবার কি? গুন্ডাগিরি। আরে উনি তো নিজেই গুন্ডা, ওনাকে কি ভয় দেখাবে? এই, তুমি মিনিস্টারের শালা তো আমার কি? হ্যাঁ, তুমি তো আমাকে বাচ্চা ছেলের মতো ভয় দেখাতে শুরু করেছো। আরে তোমার মতো আমি আমার লাইফে অনেক দেখেছি। আরে তোমার যা করার তুমি করে নাও, আর আমার যা করার সেটা আমি করব। ফোন রাখো। এখন তোমার কি ব্যাপার? এটা কি তোমার বাবার অফিস যে আরাম করে চেয়ারে বসে আছো? কি চাই তোমার? শুনলাম 50 কোটি টাকার কন্ট্রাক্ট অ্যাপ্রুভ হয়েছে। ওই কন্ট্রাক্টে যেন অশোক পায়, বাকি সব ঝামেলা সামলে নেবে আমাদের ছত্রপতি। আপনারও যদি উপরি কিছু লাগে তাহলে এনেছি আমি সেটাও। ব্রিজের কোয়ালিটির গ্যারান্টি আমাদের, তাহলে অশোকই যাতে কন্ট্রাক্টটা পায় সেভাবেই সাইন করুন। সেটা তো ওর কাছেই করে নিতে পারতে। এখানে কেন এসেছো? অফিসটা আমার, তোমার চাকরি করি না। বকবক না করে কেটে পড়ো। ছত্রপতিকে চেনেন না নাকি? আমার ব্যাপারেও তুমি কিছু জানো না বোধহয়। স্যার, আপনি নতুন এসেছেন, আপনি ও সম্পর্কে জানেন না। পান্ডু কাটকার আর বাজিরাওয়ের মতো গুন্ডাকে মেরেও ছত্রপতি হয়েছে। স্যার, আমি ওকে ভালো করে চিনি। খুব ভয়ঙ্কর লোক, যখন খুশি যা ইচ্ছা করতে পারে। বিশ্বাস করুন স্যার, আমার কথা শুনুন আর এগুলো সই করে দিন। এখানে সই করুন। সরকারের কথা নয়, এদের কথাতেই কাজ করতে হবে। কে কোথাকার গুন্ডা জানি না, আমাকেই চমকে দিয়ে চলে যাচ্ছে। আর কত বাকি? এখানে স্যার। আর কত সই করবো? জমি জায়গা সব লিখে দেবো নাকি? হ্যাঁ স্যার, এটা লাস্ট। এই নিন ভাই। সব ওকে?
দেখছি আমার বাবা কেন পদকে আপদ মনে করতেন, হয়তো কেউ ওনার সিটের নিচেও বোম রেখে দিয়েছিল। এখন থেকে আমিও আর চেয়ারে বসবো না, আর একটু দেরি হলে মায়ের ভোগে হয়ে যেতাম। আরে তোমার তো ভাগ্য ফিরে এলো, মিনিস্টার নিজে দেখা করতে এসেছে। যাও যাও। নমস্কার স্যার। নমস্কার, এসো। আমি তো একজন গরিব মানুষ, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে একজন মন্ত্রী নিজে এসে আমার সঙ্গে দেখা করছেন। আমি আবার স্বপ্ন দেখছি না তো? কি ব্যাপার স্যার, এত দয়ালু হচ্ছেন কেন? কি বলছো? ছত্রপতির এগেনস্টে কেউ যেতে পেরেছে? খরচা আমি করব আর আনন্দ করবে তুমি। 50-50 হতে হবে। হ্যাঁ ঠিক আছে। আর আমাদের দুজনের মধ্যে একটা ডিল হবে। ছত্রপতি যদি মাঝখানে কোনো ঝামেলা করে তবে আমায় কিন্তু তার মধ্যে টানতে পারবে না। পুরো রিস্ক কিন্তু তোমার। মন্ত্রীমশাই, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনাকে কোনো ঝামেলা পোয়াতে হবে না, কোনোদিনও নয়। হুম। আমি আপনার সব আদেশ পালন করেছি। সবাই জিজ্ঞেস করছিল যে আপনাদের মধ্যে কি এমন আমি ওদের ধমকে দিয়ে তাড়িয়ে দিয়েছি। আমি তাহলে আসি। হ্যাঁ, আমি বড় হয়ে তোমার জন্য একটা অনেক বড় বাড়ি বানাবো মা। তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, তোমাকে রানীর মতো করে রাখবো আমি। দেখো নন্দু। মহেশ নন্দা। আচ্ছা ঠিক আছে, সেটাই বলবো। নীলম ছত্রপতির সাথে বিয়ে করতে চলেছে, ওর যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য তুমিও বিয়ে করে সেটেল হয়ে যাও। ছত্রপতি আর নীলমের বিয়ে হচ্ছে নাকি? ওকে, আমি যে সেডিস্টের ড্রামাটা করেছিলাম সেটা মনে করে নীলম আমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে, আর আমি ওকে পাত্তা দেবো না। তারপর আমার স্ট্যাটাস এই এতটা বেড়ে যাবে। দ্যাট ইজ দ্য পানিশমেন্ট। আমি একটা টিচারকে চিনি। টিচারের সাথে বিয়ে করে ABCDEF শিখতে যাবো নাকি আমি? রেঞ্জ। তাহলে এমএলএর মেয়ে? 2 দিনের এমএলএ, আজ আছে কাল থাকবে কিনা কোনো ভরসা নেই। আরে এমন মেয়েকে বিয়ে করব যাতে 10টা লোক আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমার কাছে ভালো অপশন আছে। সব সময় লোকজন তোমার পিছনে হাততালি সিটি দেবে, নিজের থেকেও তোমাকে সব থেকে বেশি ভালোবাসবে, আর তোমার কোনো ক্ষতি হতে দেবে না কোনোদিন ওরা। টাকা পয়সা? আরে ওই মেয়েটার দু হাতে সবসময় টাকার বান্ডিল থাকবে। আরে ওরা খুব ফেমাস, দেশের সবাই চেনে ওদেরকে। হ্যাঁ, ওদের ব্যাপার স্যাপারই আলাদা। যদি তোদের কথা সত্যি না হয় তাহলে উল্টো করে গাছে ঝুলিয়ে দেবো তোদের দুজনকে। যা আমার হবু বউকে আমার হয়ে একটা চুমু দিয়ে